রব্বুল আলামিন বলেন আখিরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও, দুইটা বিষয় লাজেম। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, প্রতিটি আমল করতে হবে সালিহা, বিশুদ্ধ। যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও, যদি জান্নাত পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সালেহ এই শব্দ যোগ করেছেন। শুধু আমল মন মতো করতে বলে নাই, সালেহ হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। বারবার আল্লাহ বলছেন, বান্দা আমল হতে হবে বিশুদ্ধ। নেক আমল মানে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল হইলেই নেক আমল। বোঝেন নাই? যে আমল বিশুদ্ধ আমল ওই আমল নেক আমল, যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। মানে বিশুদ্ধ আমল না হলে সেটা নেক আমল হয় না। নেক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না। ছেলেরা, আমি আবারও অনুরোধ করছি, ভাই তোমরা বসো, বসে শুনলে ভালো। আল্লাহর কথা বসে শোনা আদব। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলতেছিলেন, তো প্রথমবারই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক, যে মুসা আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, আমার ওয়াহি তোমার উপর এখন অবতীর্ণ হবে, তো আগে তুমি জুতা খুলে নাও। ফাখলা'না আলাইকা, তোমার জুতা খোলো। তো তাফসীরের মধ্যে লিখছে যে জুতা খুলতে বললেন কেন? আল্লাহর কথা শুনবার আদব এটা, নাই তো জুতা খোলার ওইখানে কোনো জরুরত ছিল না। এবং সবচেয়ে বড় কথা হলো তখন প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড শীত, এই পরিমাণ ঠান্ডা কুয়াশা ছিল যে মুসা আলাইহিস সালামের স্ত্রী সন্তান সম্ভবা ছিল, মানে গর্ভবতী। তো ওরা কাঁপতেছে শীতে। মুসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছে, আবার শীতে ঠান্ডায় কাঁপতেছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বলছে যে পাহাড়ের এই উঁচু জায়গাটাতে মনে হয় যেন লাল আগুন জ্বলতেছে, মনে হয় সেখানে গেলে কিছু আগুন পাইতে পারি, আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি এখানে একটু দাঁড়াও, এতে আনলে তুমি আগুনের মধ্যে যদি একটু তাপ নাও তাইলে শীত কমে যাবে কিছুটা। যে না, আমরা গ্রাম অঞ্চলে ছোটবেলাতে আমরাও মনে আছে যে প্রচন্ড শীতের মধ্যে আমরা আগুন পোহাইতাম, আগুন জ্বালাইয়া। তো তাহলে বোঝা গেল প্রচন্ড শীত, কুয়াশা, বরফ। এরপরেও আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই ঠান্ডা শীতের মধ্যেও আগে বলছে, আগে কি করো? জুতা করো। অথচ তখন আরো মোজা ফিন্দানো আছে, ঠিক না? কিন্তু না, আগে বলছেন আগে জুতা করো। আনা আখতারতুকা, কোরআন শরীফে আছে যে আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, তুমি আমার ওয়াহি মনোযোগ দিয়ে শোনো। তাহলে আগে জুতা খোলা। এই জন্য বললাম দাঁড়ায় থাকলে তো জুতা পরে থাকতে হয়, ঠিক না? তো এটা আল্লাহর কথা, আল্লাহর কথা শুনবার জন্য আদব জরুরি, আদব জরুরি। হাদিসের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ তাআলা আমাকে ইলমও শিখাইছেন সর্বোত্তম, আদবও শিখিয়েছেন সর্বোত্তম। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নড়াচড়া, একটা হাসি, একটা কান্না, একটা হাঁটা, একটা চলা, কোনো কিছু আজ পর্যন্ত 1450 বছরে আপনজন দুশ্মন, ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক, কেউ যে এটা একটু দেখতে বেমানা, এটা একটু দেখতে সুন্দর না, এমন কোনো একটি বিন্দু নবীজির একটা নিঃশ্বাসও এমন প্রমাণ করতে পারেনি।
বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া সবটাই সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তিনি হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। কথা বললেও সাহাবীরা তাকায় থাকতেন, নবীজি চুপ থাকলেও সাহাবীরা তাকায় থাকতেন। অনেক সাহাবী এমন ছিল যে শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়েই থাকতেন, তা আবার কোনো কথাবার্তা নাই, তা আবার চলে যাইত। নবীজি এরকম অনেককে জিজ্ঞাসাও করছেন যে আসো, বসো, তাকায় থাকো, আবার চলে যাও, কখনো তো কিছু বলো না। তো বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, যখনই কোনো দুঃখ, বেদনা, পেরেশানি, অস্থিরতা হয় মনে, জিন্দিগিটা যখন কোনো অশান্তি লাগে, অস্থিরতা লাগে, তা আপনার সামনে আসি, আপনার এই পবিত্র চেহারা মোবারকের দিকে কিছুক্ষণ তাকাই, তো জিন্দিগির সব দুঃখ পেরেশানি দূর হয়ে যায়। আপনার চেহারাই সান্ত্বনা, আপনার চেহারাই সান্ত্বনা। এই জন্য বাপ আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাক শিখিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করতেন, ইস্তিনজা করতেন, পেশাব পায়খানা, খাওয়া, ঘুম, সবকিছু মডেল, সবকিছু সুন্দর, সবকিছু সুন্নাত, এবং গোটা পৃথিবীতে সবার কাছে এটা পরীক্ষিত। আজকের এই দিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নিয়ম নীতি, চলাফেরা একটাও কেউ এর চাইতে উত্তম কিছু পৃথিবীতে পেশ করতে পারে না। এটা একদম সত্য কথা। জন্য দয়া করে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আদবের সাথে শুনতে হয়, কম হোক। আমি সব সময় বলি, কত মুসলমান আমরা আল্লাহর কথা শুনি, কিন্তু শুধু কেবল একটু আন্তরিকতা, আগ্রহ, এর অভাবে পরিবর্তন হয় নাই। তো বিশ্বাস করেন, আপনাদের এলাকার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, জুমার নামাজের বয়ান, সবকিছুই গুরুত্বপূর্ণ, সকল কথাই আলেমরা বলে, কিন্তু হয় আপনি জিমাইছেন, নয় আপনি জুরাইছেন, নয় আপনি মনোযোগ দেন নাই, অথবা আপনি বুঝতেই চেষ্টা করেন। ও মাইতো না চাই হুজুররা কত কথাই কয়, সব হইনা কি আর চলন যাবে, এই কথা বলিয়া সবগুলোই ফেলাই দিছে। কথা বুঝছেন না? আও এত সব ধরলে কোনো অনকার যুগে আর চলা যাইতো না। এই কথা বলে কিছুই ধরে নাই, কোনোটাই মানে নাই, পুরা জিন্দিগিটাই খেয়াল খুশির মতো চলছে। বা আরেকজনের থেকে দেখছে পথে ঘাটে, টেলিভিশনে, অথবা নিজের মনে যেটা মন চাইছে তাই করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষ তার মন মতো চলে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ওই মানুষ না, জানোয়ার। সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছে যে তার ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোনো কিছু যে তোয়াক্কা করে না। আমার মনে যা চায়, চুল এমন কেন, আমার মন চাইছে, এভাবে হাঁটো কেন, আমার মন চাইছে, এটা কি ধরনের জামা পরলা, আমার মন চাইছে, তুমি এভাবে দাঁড়াইয়া পেশাব করো কেন, আমার মন চাইছে, তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার মন চাইছে, তুমি এখন সারাক্ষণ ঘুমায় রাখছো সকালবেলা, আমার মন চাইছে। এই যে একটা মানসিকতা, আমার মনে যা চায় তাই করলাম। বিশ্বাস করেন ভাই, নওজোয়ান ছেলে তোমরাও বোঝো ভাই, এই জীবন জানোয়ারের জীবন, খোদার কসম, এটা জানোয়ারের জীবন, এটা মানুষের বাচ্চা না, এই জন্তু জানোয়ার, হাইওয়ান, এই গরু ছাগলের জিন্দেগি। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, আর আইতা মান ইত্তাখাযা ইলাহ, যে তার নিজের মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়েছে। আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই আনআম, চতুষ্পদ জন্তু। আপনি আপনার এলাকার যে কোনো হুজুর জিজ্ঞান, আনআম অর্থ কি? চতুষ্পদ জন্তু, জানোয়ার, হাইওয়ান। এই জন্য আদব জরুরি, আল্লাহর কথা কমই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান দ্বারাই জিন্দেগি বদলে গেছে। একবারে চাঁদের দেশের থেকে হুজুর আনতে হইব, মঙ্গল গ্রহ থেকে হুজুর আনতে হইব, এগুলো কোনো কথা না। আল্লাহর কথা যিনিই বলে, ছোট হোক, বড় হোক, স্থানীয় হোক, দূরের হোক, আল্লাহর কথা যিনিই বলে তিনিই দামি, যখনই বলে তখনই দামি। জোহরের পরে বললেও দামি, আসরের পরে বলল,
রাত 10টা বাজলে উনি প্রধান বক্তা, আর 8টা বাজে উনি বিশেষ বক্তা। এটা কোরআনের কোন আয়? কথা বুঝছেন না আপনি? মাগরিবের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা, আর রাত যত সাফে গভীর হয় তত তিনি বড় বক্তা। এটার কোনো যুক্তিসঙ্গত কোনো ইয়ে আছে, কারণ আছে? তো এটা কি? এটা কোনো বিষয় না। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো সব ধোঁকা। এগুলো কি? আমি আজকে যেমন আজকে জোহরের পরে বয়ান করছি চাঁদপুর, আসরের আগ টাইম পর্যন্ত। মা এশার নামাজের পরে বয়ান করছি নাঙ্গলকোট, লাকসামের পরও আরো এদিকে। আমার একটা বিশেষ কারণে আমি ওখানে যাইতে হয়েছি, এই কারণে আমার এখানে দেরি হয়েছে। আমার এইটা আগের নেওয়া মাহফিল, আব্দুল বাতেন ভাই বহু আগে দাওয়াত দিয়েছে, কিন্তু ওইখানে আমি এতটা বড় মাপের বুজুর্গ আলেম আমারে আবদার করছে হাতে ধরে, আমি না যাইয়া পারি। খুব কষ্ট করে আমি গেছি, মানে বহুত কষ্টে উড়াই আসছি। আপনার সারাটা দিন পথে পথে, সারাদিনে আমি আজকে এখনো বৈশা ভাত খাইনি। এমনি বললাম, মানে নাস্তা টাস্তা করছি গাড়িতে বসে বসে, সব গাড়িতে বসে বসে। এই যে বললাম বিষয়টা অর্থ হইল, তাহলে এখন আমি আসরের আগে যে বয়ান করলাম তখন আমি কি বক্তা? বুঝেন নাই? এসার পর পর যে বয়ান করলাম তখন হিসেবে আমি কি বক্তা? কখন আমি কি বক্তা? এটি বুঝি কথা? এই সময় আমি অল্প কদ্দুর বক্তা, অনসাংঘাতিক বক্তা, এইটা কোনো কথা না। আল্লাহর কথা যখনই বলা, আল্লাহর কথা বলতে থাকা। ফজরের পরে, জোহরের পরে, কখনো 10 মিনিট, কখনো 1 ঘন্টা, যতক্ষণ বলা যায় বললেই লাভ, খুললেই লাভ, জবান খুললেই লাভ, আল্লাহকে ডাকলেই লাভ, আল্লাহকে ডাকলেই লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 1000 বার বললেও নেকি। একবার বললে একবারের নেকি, 1000 বার বললে 1000-এর নেকি। কথা বুঝছেন না? এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত। আমি প্রতিদিন বয়ানের শুরুতে 10-20 মিনিট সময় এই কথাটা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা সকল আলেমদের কথাকে কদর করুন। জনপ্রিয়তা এটা একটা ধোঁকা, অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা। হয়তো কখনো আল্লাহ তাআলা আপনার কাউকে একটু বেশি মানুষের সামনে বলায়, কখনো কাউকে কম মানুষের সামনে বলায়। এটা কোনো অপমান, বেইজ্জতি, ইজ্জতের কিচ্ছু নেই। 1 লাখ মানুষ মনে করেন আজকে আমার বয়ানে এখন বসলো, 1 লক্ষ মানুষ আমারে স্লোগান দিয়া কোম্পানিগঞ্জ স্টেশনে দিয়ে আসলো, সম্মান দেখাইলো সবাই। আপনি বুঝলেন আর কি আমি খুব জনপ্রিয়। তো আল্লাহ তাআলা বললেন আনিস, আমি নিলাম না। হ্যাঁ, এরপরে বুঝেন নাই আমার কথা? আল্লাহ তাআলা বলল আমি নিলাম না, আমি তোমার এই গ্রহণ করলাম না। তখন তো কুত্তার সমান মর্যাদাও নেই, তখন তো জন্তু জানোয়ারের সমান মর্যাদাও। আল্লাহ যদি কাউকে প্রত্যাখ্যান করে, সারা পৃথিবী শিক্ষার লিখি। আল্লাহ গ্রহণ করা এটা সবচেয়ে বড় কথা। আপনারা জানেন, অবাক হবেন, ছেলেরা ভাই এই মোবাইলগুলো নামায় দাও, নামায়, এমনি শোনো ভাই ভালো হবে, আমার কথাটা শোনো ভালো হবে ভাই, হাতে ধরা যে মোবাইলগুলো সব নামায় ফেলো, এমনি শোনো, এমনি। যখন আমরা সামনে নাই তখন মোবাইল থেকে শুনি। এখন তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত আছি এখানে, ঠিক না? মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনলে ভালো। এই সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এটা এক ধরনের রোগ আসে, বাস্তব। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করে দিন, মোবাইলের এই আসক্তি, নেশা, সারাক্ষণ এটা ছাড়া চলতে না পারা, এটা এক ধরনের রোগ, মানসিক। সত্যি কথা বলি, এটা একটা মানসিক। আমি নিজে, আমার একজন আত্মীয়, নামাও না ভাই, নামাও মোবাইল, নামাও। আমার একজন আত্মীয়, তার এই ব্রেনে সমস্যা হয়েছে। আমি তারে কুমিল্লা একটা বড় মানসিক হাসপাতাল, ওখানে ভর্তি করেছিলাম। আমি নিজে দেখতে গেছি যখন তারে, তখন ওখানে একজন ভদ্রলোক, উচ্চ শিক্ষিত, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা,
তো উনি ওখানে বসা, আমারে দেখে জড়ায় ধরছে, কানছে। তো ওনার স্ত্রী বিবির জন্য দোয়া চাইছে উনি, যে হুজুর আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি, সেও আপনার মাস্টার্স করা মেয়ে, মহিলায় মানে বেটার বউ। তাই বললাম স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি, বুঝলাম না বিষয় কেন? দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা, এখন এই জন্য হসপিটালে, মানসিক হাসপাতালে ভর্তি করাইতেছে। একের আল্লাহর কসমে কোরআন সামনে ওই দেখেন ওই অপদার্থ কি পরিমাণ অপদার্থ, মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি। যে হুজুর আমনে না আরো বলেন আমি বেশরমের কোনো শরম নাই। হ্যাঁ, মানে এইটাই হলো মানুষ, অর্থাৎ কোথায় আমি কিচ্ছুর কোনো হিসাবে ধর, আমার যা মন চায় তা। এবারে কে বলছে এত কথা আমার দরকার, আমনের মতো হুজুর নামে হুজুরের আব্বা কো, আমার মোবাইল আমি টিপব, বহুত বড় অসভ্য মানসিকতা এটা, অসভ্য মানসিকতা। দিন দিন ছেলে পেলে জিন্দিগির কোনো সৌন্দর্য নাই ভাইয়া। একটা সৌন্দর্য থাকতে হয়, নিজের একটা সৌন্দর্য আছে, আত্মমর্যাদা আছে, চলাফেরা, কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা রুচি থাকে মানুষের। আমার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, আমার যখন যেরকম মন চায় তখন, এক এক সময় এক এক চুল, এক এক সময় এক এক জামা, এক এক সময় এক এক ড্রেস। এটা তো স্বাভাবিক মানুষ না, এ তো প্রতিবন্ধী, মাতাল, পাগল মানুষ, তার সিরা মানুষ। হ্যাঁ, এজন্য বাস আমি অনুরোধ করলাম, আমি শক্তভাবে বলার অর্থ এটাই, অনেক মানুষ এটা মানসিকভাবে ক্ষতি করে, ব্রেনের উপরে চাপ, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখে। বড় মোবাইল বিভিন্ন কাজে অনেক সময় বিশেষ জরুরত আছে, অফিসিয়াল কাজে, ব্যাংকিং কাজে, অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না, ঠিক আছে না? প্রবাসী অনেক মানুষ আছে, তাদের অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয়, ঠিক আছে? প্রয়োজন প্রয়োজনের মধ্যেই থাকুক, জরুরত তো জরুরতের মধ্যে, কিন্তু এটা বুঝি 24 ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা, সারাদিন সারা রাত, এটা পাগলামি ছাড়া, মাতলামি ছাড়া কিছু। এটা শেষ পর্যন্ত একদিন, আল্লাহর কসম আমি বললাম ছেলেরা, একদিন তোমার জীবনটা একটা শূন্য মরুভূমি বানায়া তোমারে ছেড়ে দিবে। বাস্তবতা এটা ভাই, জোরে বললো না, জোরে স্বাভাবিকভাবেই শোনো। ঠিক বলতে গিয়ে যদি আবার রসিকতা করো তো গুনাহ হবে। একজনে দুষ্টামি করে জোরে বললা ঠিক, আরেকজনে হাসি দিলা, তো তো মস্কারি করলা। আল্লাহর কথার সামনে কি করতে নাই? টিটকারি করতে নাই। আল্লাহর কথা তুচ্ছ তাচ্ছিল্য করা, ঈমান চলে যাওয়া বিপদ। আমি এত কিছু বললাম, নিজে খামখেয়ালির কোনো দরকার নেই। এত জোরে এত মজা করে ঠিক বলার কিছু নেই, শুনতে থাকো ভাই, আলাদা আলাদা শোনো। এজন্য আমি বললাম প্রত্যেকটা মানুষ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না, দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা, একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমান। তোমার একটা বাবা আছে, মা আছে, তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন রসুল আছে, তোমার একটা মৃত্যু আছে, তোমার একটা কবর আছে, তোমার একটা আখিরাত আছে, তোমার একটা পরকাল আছে, তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে। এই কথাটা যদি টোটাল ভুলে যাও, সেটা অনেক বড় অধপতন, অনেক বড় মুসিবত। যে গন্তব্য জানে না, মঞ্জিল চিনে না, তার জন্য এটা অনেক বড় বিপদ। কোন বাসে যদি কেউ উঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে আমার জানা নাই, আপনার তোমার মতো মন মতো একটা নামাই দিও, তো সে তো পাগল বলবে। তা পাগল বলবে না? নিশ্চিত বলবে তো এটা পাগল লোক, মাতা। এই জন্য দোস্ত আমার, আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে, তো আমি তো সুস্থ না, আমি তো পাগল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা
তুমি মনে রাখো কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসতে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমারে এমনি এমনি বানাইছি? আবাস মানে অনর্থক। আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই আমার, এমনি এমনি ছেড়ে দিলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না, ফিরতে হবে না? কি বলেন আপনারা, কি মনে করেন? বাবারা বলেন, কি মনে করেন? আল্লাহর কাছে ফিরতে হবে? আমাদেরকে আল্লাহ তাআলা বেহুদা বানাইছেন? তো এটা তো জিজ্ঞাসা করা উচিত, কেন বানাইলেন মালিক? কেন আসলাম পৃথিবীতে? আমি যা করছি এটাই কি আপনি চাচ্ছিলেন? আমাকে যাচ্ছি কোথায়? আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো তারা যা গেল কোথায়? আমি যাব কোথায়? সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা? এটুকু বিবেক যদি দিমাগ না থাকে দোস্ত আমার, বাপ আমার, তা আমি মানুষ হইলাম কি? আমি মানুষ হইলাম কি? আমি একজন সুস্থ মানুষ হলাম কিভাবে? আমি তো জন্তু জানোয়ার না, আমি তো কুকুর বিড়াল না যে খাইলাম আর ঘুমাইলাম, গরু ছাগল না। কোরআনে আল্লাহ বারবার বলছে, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন, দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ, তার কাছেই ফেরত আনো। তিনি কে? আল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহই তোমাদেরকে শোনাবেন, জানাবেন তোমরা তোমাদের পুরা জিন্দেগিতে কি কি করেছিলে। এইভাবে বহু আয়াত, বহু আয়াত, বহু আয়াত। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, এভাবে বারবার বারবার আল্লাহ, বান্দা ফিরতে হবে, আসতে হবে, আসতে হবে, আমার কাছে আসতেই হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বোঝেন না, যেটার মধ্যে সুতা, হ্যাঁ এইটা নাটাই, হাতে যেটা থাকে আর কি। তো সুতা তো ছাড়তে 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 ঘুড়ি অনেক উপরে চলে গেছে, কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে না, নাটাই ছাড়ে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা 60 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর, 100 বছরের সুতা তো আমি ছেড়ে দিছি, কিন্তু নাটাই ছাড়ি নাই। ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে, আজরাইল পাঠিয়ে 1 সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আসি। তোমারে ফিরাইয়া আনতে দেরি হয় না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আল্লাহ দেরি করবে। চলেন বাপ, এইজন্য ভাবতে শিখি। ছেলেরা তোমরাও ভাইবো, আমার বাপ আমার কথা হইলো তোমার পথে তুমি, আমার পথে আমি। যার যার জায়গায় আমরা ফিরে যাব, যার যার গন্তব্যে। তোমার ঘর আলাদা, আমার ঘর আলাদা। তোমার জিন্দিগি তোমার সাথে, আমার জিন্দিগি আমার সাথে। কেউ কারোর জন্য আটকায় না বাপ। দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না, আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে।